ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আপনি যদি বিবাহিত জীবনে সুখ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম এখন এই টপিকগুলো ফলো করতে হবে। আজকের সময় দাঁড়িয়ে প্রতিটি পুরুষ ও মহিলার মধ্যে একটাই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যা হলো সন্তান জন্মগ্রহণ না করা বা গর্ভবতী না হওয়া। এর পিছনে দায়ী কিন্তু অনেকেই অনেক কিছুই বলবে, কিন্তু এর পিছনে দায়ী একটি পুরুষ ও মহিলা দুজনেই। কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায় মহিলাদের ওভারিয়ান সিস্ট লক্ষ্য করা যায়, যা পলিসিস্ট নামে পরিচিত, এবং পুরুষদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় শীঘ্র পতন বা সহবাস করার সময় সহবাস করার যে টাইম রয়েছে সেই টাইমটি 2 মিনিটের থেকে আরো কম, যার ফলে পুরুষের মধ্যে শুক্রাণু কমে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরুষদেরকে। এরকম সমস্যা কেন হচ্ছে, কি জন্য এরকম সমস্যা হতে পারে, এই সমস্ত কিছুই বলবো আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। যদি কোনো পুরুষকে শীঘ্র পতনের মতো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কি শুধুমাত্র খাবার খেলেই এইরকম সমস্যার সম্মুখীন মিটে যাবে? একদমই নয়। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ওষুধ রয়েছে যেই ওষুধটি আপনি যদি খেয়ে থাকেন তাহলে এইরকম সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাকে। এই ওষুধটির নাম আমি ভিডিও লাস্টে গিয়ে বলবো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি রবিশঙ্কর। শুরু করছি ভিডিওর মূল পর্ব। দীর্ঘদিন বিবাহিত হওয়ার পর দম্পতির মধ্যে যখন বাচ্চা জন্ম না হয় তখন কিন্তু সবাই একটি মেয়েকেই দোষী বলে সাব্যস্ত করে যে মেয়েটির কোনো সমস্যা রয়েছে তাই বাচ্চা হচ্ছে না। কেউ কিন্তু কোনোদিন পুরুষের দিকে আঙ্গুল তুলবে না যে পুরুষের সমস্যা রয়েছে তাই বাচ্চা হচ্ছে না। সবাইকে মনে রাখতে হবে এখন মেয়েদের থেকে বেশিরভাগই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পুরুষদের মধ্যে। কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের অস্বাভাবিক লাইফস্টাইল, আর এই অস্বাভাবিক লাইফস্টাইলের মধ্যে অনেক কিছুই পড়ে, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। এই অস্বাভাবিক লাইফস্টাইলের জন্যই কিন্তু পুরুষদের শুক্রাণুর পরিমাণ ধীরে ধীরে কমতে থাকছে। এমনকি মেয়েরা লক্ষ্য করে থাকে সহবাস করার সময় সহবাসের যে টাইমিং রয়েছে এই সহবাসের টাইমিং অর্থাৎ সহবাস করার সময় সহবাস করতে করতে 2 থেকে 3 মিনিটের মাথায় পুরুষদের লিঙ্গটি আর সোজা হচ্ছে না। মানে বুঝতে হবে পুরুষদের সমস্যা রয়েছে। আপনি যদি পুরুষদের সিমেন অ্যানালাইসিস করে দেখেন তাহলে বুঝতে পারবেন পুরুষদের যে শুক্রাণু বা স্পার্ম তা অনেকটাই কমে গেছে, যা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়াবে একটি ছেলে জন্ম না হওয়ার পিছনে। এই জন্য অবশ্যই পুরুষদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতাগুলির মধ্যে আমি বেশ কয়েকটি সতর্কতা রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি সতর্কতা অবলম্বন আলোচনা করব। নাম্বার 1, মানসিক চাপ। আপনি যদি ভেবে থাকেন যে মানসিক চাপের জন্য কিছুই ইফেক্ট পড়ে না তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ মানসিক চাপের জন্য একটি পুরুষ কতটা নিজের শরীরের ক্ষতি করে থাকে আপনি সেটা ভুলেও জানেন না। এই জন্য আপনাকে অবশ্যই এই মানসিক চাপ থেকেও দূরে থাকতে হবে। শুধু মানসিক চাপ শুধুমাত্র অফিসের নয় বা আপনি যেখানে কাজ এখানকার মানসিক চাপ নয়, আমি বলতে চাইছি ওভারঅল মানসিক চাপ, যা ঘরের মধ্যে মানসিক চাপ হতে পারে এবং বাইরের মধ্যেও হতে পারে। এরকম মানসিক চাপের ফলে একটি পুরুষ ঠিকমতো রাতে ঘুমাতে পারে না, আর ঠিক মতো ঘুম না হওয়ার পিছনে শরীর কিন্তু ধীরে ধীরে তার ইমিউনিটি ক্ষমতা হারাতে থাকে, আর ইমিউনিটি ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে কিন্তু পুরুষটির যে শুক্রাণু তৈরি করার ইমিউনিটি বা ক্ষমতা সেটা পরে পরে হ্রাস হতে থাকে, আর হ্রাস হওয়ার কারণেই যে শুক্রাণু সেই শুক্রাণুর পরিমাণ কমতে থাকে। থেকে হতে পারে আপনার লো স্পার্ম কাউন্ট। এই জন্য আপনাকে এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। নাম্বার 2, বিবাহিত জীবনে পা রাখার পূর্বে একটি পুরুষ যখন কিশোর অবস্থায় থাকে তখন তার কিছুক্ষণের সুখের জন্য যদি অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে থাকে তাহলে কিন্তু মারাত্মক ভুল করে ফেলেছে সেই ছেলেটি, বা সেই ছেলেটি মারাত্মক ভুল করতে চলেছে। সেই জন্য এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি প্রতিদিন 1 থেকে 2 বার করে হস্তমৈথুন করে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন না আপনার যে লিঙ্গটি রয়েছে না, লিঙ্গর যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা রয়েছে সেই সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরাগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, আর ড্যামেজ হওয়ার ফলে
এটা সরাসরি ইফেক্ট ফেলে কিন্তু বিবাহিত জীবনের পা রাখার সঙ্গে সঙ্গেই। আপনি লক্ষ্য করতে থাকবেন আপনার যে লিঙ্গটি রয়েছে শীঘ্র পতনের মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। কারণটা কি? কারণটা হলো আপনি অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে ফেলছেন। এই জন্য আপনাকে হস্তমৈথুন থেকেও দূরে থাকতে হবে কিছুটা। তার মানে এই নয় যে আপনি 1 মাস পরে একবার হস্তমৈথুন করলেন, এরকম করলেও আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি হস্তমৈথুন করতে পারেন। নাম্বার 3, অতিরিক্ত ড্রিঙ্কিং ও স্মোকিং। এখনকার ছেলেরা এতই পরিমাণে ড্রিঙ্কিং ও স্মোকিং করে ফেলে, তারা জানে না স্মোকিং ও ড্রিঙ্কিং করার ফলেও স্পার্ম কাউন্ট কমছে। কারণ স্মোকিং যখন আপনি করছেন, ওই স্মোকিং করার ফলে আপনার যত দ্রব্যের মধ্যে রয়েছে তামাক, যা তামাক আপনার শরীরে অত্যন্ত ক্ষতি করে। আপনার যে শরীরের যে টেস্টোস্টেরন লেভেল থাকে, সেই টেস্টোস্টেরন লেভেলকে কিন্তু কমিয়ে ফেলে এই তামাক জাতীয় দ্রব্য। আপনাকে তামাক জাতীয় দ্রব্য থেকেও দূরে থাকতে হবে। সব থেকে বড় প্রবলেম যেটা আজকের সময় এসে দাঁড়িয়েছে তা হলো রিফাইন কার্বোহাইড্রেট তৈরি করা জিনিসপত্র। রিফাইন কার্বোহাইড্রেটের তৈরি করা যে জিনিসপত্র রয়েছে আজকের সময় দাঁড়িয়ে সবার এটা নিয়মিত খাবার হয়ে দাঁড়িয়েছে। সেই রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু পরে যে কোনো ধরনের সাদা চাল, সাদা আটা, সাদা ময়দা, যে কোনো ধরনের রিফাইন তেল, এগুলো থেকে মানুষ কিন্তু দূরে থাকতে পারছে না এখন। কিন্তু বুঝতেই পারছেন না যে আপনি যে রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছেন, তখন একটি জিনিস যখন রিফাইন করা হচ্ছে সেই জিনিসের গুণগত মান কিন্তু নষ্ট করা হচ্ছে, এবং নষ্ট করার পরে একটি কেমিক্যাল ব্যবহার করেই কিন্তু সেটাকে রিফাইন অর্থাৎ সাদা করে জিনিসটিকে বের করছে। সেই জন্য আপনাকে এই রিফাইন কার্বোহাইড্রেট থেকেও দূরে থাকতে হবে। আজকের সময় দাঁড়িয়ে তো এতই পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেটের চাহিদা বেড়ে গেছে মানুষের মধ্যে, কিছু বলার নেই। তার জন্য যদি নিজে থেকে সচেতন না হন তাহলে কেউ এগুলো আপনাকে আটকাতে পারবে না। আপনি কি ভাবছেন এই রিফাইন কার্বোহাইড্রেট খাওয়ার ফলে শুধুমাত্র কি পুরুষদের ক্ষতি হয়, মেয়েদের কোনো ক্ষতি হয় না? এর জন্য দুজনেরই ক্ষতি হয় এই রিফাইন কার্বোহাইড্রেট খাওয়ার ফলে। এই রিফাইন কার্বোহাইড্রেট খাওয়ার ফলে মেয়েদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাটি হলো ওভারিয়ান সিস্ট বা পলিসিস্ট, যার ফলে কিন্তু বাচ্চা হয় না। কারণ মেয়েদের যে ডিম্বাণু বের হওয়ার রাস্তা, সেই ডিম্বাণু বের হওয়ার রাস্তায় কিন্তু এই পলিসিস্ট বা ওভারিয়ান সিস্ট হয়ে যায়। সেই কারণে যখন মেয়েদের যখন পিরিয়ডের পর যখন ডিম্বাণুগুলি যখন বেরিয়ে আসতে থাকে, সেই সময় এই ওভারিয়ান সিস্টের কারণে কিন্তু বেরোতে পারে না, আর আপনার শুক্রাণু সেই পলিসিস্ট বা ওভারিয়ান সিস্টে ধাক্কা দিয়ে নিচের দিকে চলে আসে এবং নষ্ট হয়ে যায়। এই কারণেও একটি মেয়ে গর্ভবতী হয় না। সেই জন্য অবশ্যই এই রিফাইন কার্বোহাইড্রেট থেকে পুরুষ ও মহিলা দুজনেকেই দূরে থাকতে হবে। আপনি যদি বিবাহিত জীবনে সুখ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম এখন, এই টপিকগুলো ফলো করতে হবে। কারণ বুঝতেই পারছেন বিবাহিত জীবনে আপনি যখন সহবাস করবেন আর সেই সহবাসের টাইমিং যখন কম হবে, আপনি নিজেকে নিজের সঙ্গিনীর কাছে ছোট মনে করবেন এবং বাচ্চা তো হবেই না, বরং উল্টে দুজনেরই ক্ষতি হবে। সেই জন্য অবশ্যই আপনাকে এই কয়েকটি নিয়ম আপনাকে ফলো করতে হবে। এবারে বলবো আমি এমন বেশ কয়েকটি খাবার রয়েছে যেই খাবারগুলি আপনি খেতে পারেন। শুক্রাণু কমার ফলে যেই খাবারগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যা হলো যে কোনো বীজযুক্ত খাবার, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো হতে পারে, কিংবা বাদাম জাতীয় যে কোনো ধরনের খাবার হতে পারে। এগুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে প্রতিদিন একটি করে কলা ও ডিম খেতে হবে। যদি আপনি আপনার ইমিউনিটি ক্ষমতা বা শুক্রাণু বাড়ানোর ক্ষমতা বাড়াতে চান তাহলে আপনাকে এই খাবারগুলি খেতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আপনাকে যে ওষুধটি খেতে হবে সেই ওষুধটি হলো ফার্টিসুর এম। ফার্টিসুর এম ট্যাবলেট আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এই ওষুধটির কাজ কিন্তু অনেক রয়েছে, তার মধ্যে একটি কাজ যেটা দ্রুত গতিতে করে থাকে সেটি হলো শুক্রাণুকে দ্রুত গতিতে বাড়াতে সাহায্য করে। আপনি যদি টানা 7 দিন খান তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যে শুক্রাণু বেরোতে থাকতো পাতলা তা মোটা হয়ে যাবে, এবং তখনই আপনি বুঝতে পারবেন আপনার যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণু কিন্তু কাউন্ট বেড়ে গেছে অলরেডি। সেই জন্য আপনাকে এই ওষুধ খেতে হবে প্রতিদিন নিয়মিত খাওয়ার সঙ্গে সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।